একবার ভাবুন তো, সেই ১৪০০ বছর আগের কথা, মরুভূমির ঠিক মাঝখানে এমন একটা দলিল তৈরি হল, যাকে কিনা বলা হচ্ছে মানব ইতিহাসের প্রথম ন্যায়ভিত্তিক রাষ্ট্রের সংবিধান। হ্যাঁ, এটাই হল মদিনার সনদ। আর আজ আমরা এর পেছনের সেই অবিশ্বাস্য গল্পটাই শুনব। এই কথাটা একবার খেয়াল করে দেখুন, মানব ইতিহাসের প্রথম ন্যায়ভিত্তিক রাষ্ট্রের সংবিধান। মানে আজকাল তো আমরা সংবিধান বলতে বুঝি একটা আধুনিক সময়ের ব্যাপার, তাই না? কিন্তু এই দলিলটা আমাদের দেখাচ্ছে যে এই ধারণার শেকড় আসলে আরও অনেক গভীরে। এটা কিন্তু শুধু কয়েকটা আইন কানুনের সমষ্টি ছিল না, এটা ছিল বলতে গেলে একটা নতুন যুগের শুরু। কিন্তু এত বড় একটা দলিলের পেছনে তো অনেক প্রশ্ন থাকে, তাই না? যেমন, কে ছিলেন এর রূপকার, আর সেই সময়ে ওই রকম একটা সমাজে এটা কার্যকর হলোই বা কী করে? এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা যে প্রশ্নগুলো নিয়ে কথা বলছিলাম তার প্রথমটা হলো, এই সনদকে কেন যুগান্তকারী বলা হয়? মানে কি এমন ছিল এতে যে এটাকে ইতিহাসের এত গুরুত্বপূর্ণ একটা দলিল হিসেবে দেখা হয়? এর আসল কারণটা কি? এর একেবারে মূলে ছিল ন্যায় বিচার। ভাবুন তো সেই সময়টার কথা, যখন বংশ আর গোত্রের দাপটি ছিল সবকিছু। কে কোন বংশের, কার গোত্র কত শক্তিশালী, এসব দিয়েই সব বিচার হতো। ঠিক সেই সময়ে এমন একটা সংবিধান আনা হলো যা কিনা বলছে, না, ব্যক্তিগত পরিচয় নয়, ন্যায় বিচারই হবে শেষ কথা। এটা তাই শুধু একটা শাসনের দলিল ছিল না, এটা ছিল একটা সামাজিক বিপ্লবের প্রতিশ্রুতি। আচ্ছা, এত বড় একটা বৈপ্লবিক ধারণা তো আর এমনি এমনি আকাশ থেকে পড়ে না, তাই না? এর পিছনে একটা বিশেষ পরিবেশ, একটা প্রেক্ষাপট তো দরকার ছিল। আর সেই প্রেক্ষাপটটাই ছিল তখনকার মদিনা শহর। চলুন একটু ঘুরে আসা যাক সেই সময়ের মদিনা থেকে। একবার কল্পনা করুন তো সেই শহরটাকে, একটা উত্তাল শহর যেখানে বিভিন্ন আরব আর ইহুদি গোত্রের মধ্যে সারাক্ষণই লেগে থাকত দ্বন্দ্ব, অবিশ্বাস, মানে একেবারে নিত্যদিনের ঘটনা ছিল এসব। ঠিক ওইরকম একটা বিভক্ত সমাজের মধ্যেই কিন্তু জন্ম নিল সম্পূর্ণ নতুন একটা চিন্তা, একটা দর্শন, যা সবাইকে বলছিল, গোত্রের পরিচয় ভুলে যাও, এসো আমরা সবাই মিলে একটা উম্মাহ বা সম্প্রদায় হয়ে উঠি। মদিনার ওই রকম একটা জটিল পরিস্থিতিতে, যেখানে সবাই বিভক্ত, সেখানে এমন একটা ঐক্যের সংবিধানের ধারণাটা আনল কে? কে ভাবল এই কথাটা? এখানেই আমরা আমাদের দ্বিতীয় রহস্যের সামনে এসে দাঁড়াই। কে ছিলেন এই অসাধারণ দলিলের স্থপতি? আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু মদিনার সনদের ইতিহাসের একেবারে কেন্দ্রে। ঐতিহাসিক সূত্রগুলো যা বলছে তাতে এই দলিলের রূপকার ছিলেন স্বয়ং ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কি হয়েছিল? মক্কাবাসীদের অত্যাচারে যখন তিনি মদিনায় হিজরত করে এলেন, তখন তিনি দেখলেন যে সেখানকার বিভিন্ন গোত্রকে এক না করতে পারলে একটা স্থিতিশীল রাষ্ট্র গড়া অসম্ভব। সেই ভাবনা, সেই প্রয়োজন থেকেই কিন্তু এই সনদটার জন্ম। বলা যায় এটা ছিল তার সেই স্বপ্নেরই একটা বাস্তব রূপ। তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রূপরেখাটা দিলেন, সেটা কিন্তু শুধু মুখে বলার মতো কোনো ঘোষণাপত্র ছিল না। এটা ছিল বলতে গেলে একটা পুরো সমাজকে নতুন করে গড়ার জন্য একটা ডিটেইলড ব্লুপ্রিন্ট, একটা নীল নকশা। আচ্ছা, চলুন তো দেখি কি ছিল সেই নকশার মূল ভিত্তি। এই পুরো নকশার সবচেয়ে বৈপ্লবিক, মানে সবচেয়ে অবাক করার মতো বিষয়টাই ছিল সকলের জন্য সমান অধিকার। এর মানেটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। মানে হলো, একজন মুসলিম নাগরিক আর একজন অমুসলিম নাগরিক দুজনেই রাষ্ট্রের চোখে সমান, দুজনেই সমান নিরাপত্তা পাবে, সমান বিচার পাবে। এটাই ছিল সেই মূল পিলারটা যার উপর পুরো সংবিধানটা দাঁড়িয়েছিল। আর এই যে সাম্যের ধারণা, এটা কিন্তু শুধু কথার কথা ছিল না, এর পরিধি ছিল বিশাল। এই সনদটা নিশ্চিত করেছিল যে মদিনার মুসলিম, ইহুদি, এমনকি পৌত্তলিক, মানে প্রত্যেকটা সম্প্রদায় তাদের নিজ নিজ ধর্ম একদম স্বাধীনভাবে পালন করতে পারবে। আর শুধু তাই না, বাইরে থেকে কোনো আক্রমণ হলে সবাই মিলেমিশে একসাথে রাষ্ট্রকে বাঁচাবে। এটা ছিল আসলে গোত্রীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটা নতুন সম্মিলিত পরিচয়ের ঘোষণা। তাহলে সব মিলিয়ে দেখলে এই সনদটা আসলে একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাকে বলে তার একটা পরিষ্কার সংজ্ঞা আমাদের সামনে তুলে ধরে। এটা এমন একটা সমাজের কথা বলছে যেখানে ধর্ম কি বা কোন বংশের সেটা বড় কথা নয়। বড় কথা হলো রাষ্ট্রের একজন নাগরিক হওয়া, আর নাগরিক হওয়াই হলো অধিকার আর সুরক্ষার মূল ভিত্তি। এখানে ন্যায় বিচার কোনো শৌখিনতার বিষয় ছিল না, ওটাই ছিল রাষ্ট্রের সবচেয়ে বড় আদর্শ। এখন প্রশ্ন হল, ১৪০০ বছর আগের একটা দলিল আজকের এই পৃথিবীতে এর প্রাসঙ্গিকতা ঠিক কতটা? চলুন একদম শেষ পর্যায়ে এসে আমরা এই সনদের উত্তরাধিকার আর আজকের দিনে এর তাৎপর্যটা নিয়ে একটু কথা বলি। আমরা কিন্তু আলোচনাটা শুরুই করেছিলাম একটা অবিশ্বাস্য ইতিহাস দিয়ে, আর ইতিহাসটা আসলেই অবিশ্বাস্য।
ভাবুন, একটা যুদ্ধবিধ্বস্ত বিভক্ত সমাজ থেকে উঠে আসা সাম্য, ধর্মীয় সহনশীলতা আর সম্মিলিত নিরাপত্তার মতো ধারণা, এই আইডিয়াগুলোই কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে আধুনিক রাষ্ট্র তৈরির পথে আলো দেখিয়ে এসেছে। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন রেখে। আজকের এই বিভক্ত পৃথিবীতে তাকিয়ে দেখুন, যেখানে পরিচয় নিয়ে সংঘাত দিন দিন বাড়ছেই, সেখানে সেই ১৪০০ বছর আগে লেখা ন্যায় বিচার, সহাবস্থান আর সমানাধিকারের কথাগুলো কি আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে ওঠেনি? এই ভাবনাটা না হয় সবার জন্যই তোরা রইল।